যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচন থেকে জো বাইডেনের সরে দাঁড়ানোর পর তার জায়গায় এবারের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নাম লেখান দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এরপর থেকে অনেক ভেবেচিন্তে বিবেচনা করে বিভিন্ন জায়গায় বক্তব্য দিতে দেখা যায় তাকে। তবে বিভিন্ন বক্তব্যে গাজায় চলমান সংঘাত নিয়ে সর্বদা যুদ্ধ বন্ধের আহ্বান জানানো কমলা এবার করে বসলেন এক বিস্ফোরক মন্তব্য। ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসকে দুষ্ট সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, হামাসের হাতে আমেরিকানদের রক্ত লেগে আছে, তাই এই সন্ত্রাসী দলটি গাজা উপত্যকা শাসন করতে পারে না। তিনি জোরালো কণ্ঠে ঘোষণা দেন যে গাজা উপত্যকায় হামাসের কর্তৃত্ব মেনে নেওয়া হবে না। ১ আগস্ট রবিবার গাজার রাফাহ শহরের নিচে এক সুড়ঙ্গে ৬ জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এর মধ্যে রয়েছে হার্শ গোল্ডবার্গ পলিন নামে এক ইসরায়েলি আমেরিকান নাগরিক। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন আসন্ন মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস। এক বিবৃতিতে কমলা হ্যারিস দাবি করেছেন, ফিলিস্তিনি গোষ্ঠীর হাতে আরও বেশি আমেরিকানদের রক্ত রয়েছে। হামাসের বিরুদ্ধে সমগ্র বিশ্বকে একযোগে কাজ করার আহ্বান জানান কমলা হ্যারিস বলেন, হামাস ইসরায়েল ও ইসরায়েলে বসবাসরত আমেরিকান নাগরিকদের হুমকি। এই ঝুঁকি অবশ্যই দূর করতে হবে এবং হামাস গাজাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এদিকে জিম্মি থাকা মার্কিন নাগরিকের মৃত্যুর খবরে হামাসের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমি তাদের প্রিয় পলিন নিরাপদে তাদের কাছে নিয়ে আসার জন্য অক্লান্ত পরিশ্রম করেছি এবং তার মৃত্যুর খবরে আমি মর্মাহত। এটা যেমন মর্মান্তিক তেমনি নিন্দনীয়। হামাসের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বাইডেন আরও বলেন, আমেরিকা এর বদলা নিতে কোনো ভুল করবে না। হামাস নেতাদের এই অপরাধের জন্য মাশুল দিতে হবে। উল্লেখ্য যে গত ৭ অক্টোবর আকস্মিক হামলার জের ধরে ইসরায়েল হামাস সংঘাত এখনও চলমান। যুদ্ধক্ষেত্রে হামাস এবং ফিলিস্তিনের মুক্তিকামী অন্যান্য প্রতিরোধ যোদ্ধাদের প্রবল রোষের ফলে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে ইসরায়েলি সেনারা। তবে তাদের পুনরুজ্জীবিত করতে এবং সামরিক সক্ষমতা দিয়ে শক্তিশালী করে তুলতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্র।